ঘটন না অঘটন? গজেন্দ্র কুমার মিত্র। দুই একটি মিরাকেল যে চোখে দেখিনি তা নয়, মানে আমার নিজের জীবনেই এমন ঘটনা ঘটেছে যাকে মিরাকেল বলাই উচিত। সেসব কাহিনী লিখেছি এক পূজার সংখ্যার যুগান্তরে, কাকতালীয় এই নামে। আরও শুনেছি কিছু কিছু, এক সাধুর মুখে শুনেছি। এক সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে বলে। মাল বলতে বিশেষ কিছু ছিল না, সেদিন কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কিছু চুরুই শাক বা চাপা নোটে প্রধান। পাশে বসেছিল এক বৃদ্ধা মতন মহিলা, পাড়াগাঁয়ের সদা কুণ্ঠিত জড়সড় গোছের এক বয়স্ক মেয়ে ছেলে। তিনি বারবারই সেই শাকগুলি হাত বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলেন, যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছেন, আর মুখে বলতে লাগলেন, বাহ বাহ, অনেক দিন এমন টাটকা শাক দেখিনি বাবা, তাজা বলবো। বুড়ির রকর সকম দেখে মায়া হলো শাকওয়ালার। বললে, তা নাও না বুড়িমা, 2টি 3টি যত ইচ্ছা, স্বাচ্ছন্দ্যে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন আমি নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, তোমার যদি দয়া হয়, আমার ঘরে 2-1টি শাক ফেলে দিয়ে এসো, যেদিন বাজবে টাজবে। আমি ঠিকানা পাবো কোথায়? কিছু না, শ্যামবাজারে বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে গিয়ে জিজ্ঞেস করো মায়ের বাড়িটি কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবে। তা গেছিল সেই লোকটি, বাজারে যাবার আগেই গেছিল। আলাদা করে চাপা নোটে একটি ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে গেছিল। বাড়ি খুঁজে বের করতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু মুশকিল হলো, লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়ি মতন মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছে একটু নোটে শাক দিয়ে যেতে, তাই এনেছি। সেটা আসলে একটি মঠ, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাপু, এখানে কোনো মেয়ে ছেলে টেলে থাকে না, দেখতে পাচ্ছ না, সাধুদের আস্থানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। তবু লোকটি বারবার করে বলতে লাগলো, না, আমাকে বুড়িমা অনেক করে বলেছে যে। বলতে বলতেই নজর পড়ল সিঁড়ির বাঁকে সেই বিশ্বজননী সারদামণির নানান বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো। সে বলে উঠল, বারে, এই তো, এই সেই বুড়িমা তো, আমাকে বলেছিল নোটে শাকের কথা, তাই আমি এনেছি, আর আপনারা বলছো এখানে সে থাকে না? সাধুরা তো অবাক। মা গো, তোমার 2টি শাক খাবার ইচ্ছা হয়েছিল, তা আমাদেরই তো বলতে পারতে। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা পরমাণি মুহুর্মুহু।